ছোটোখাটোর মধ্যেও কিন্তু কত সুন্দরভাবে এই বাসন্তী ঠাকুরটা ফুটে উঠেছে। এই যে মায়ের চোখটা দেখো কতটা সুন্দর লাগছে। আর সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন, তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো কুমোরটুলিতে আবার আজকে চলে এসেছি, কারণ বাসন্তী পুজোর কী প্রস্তুতি চলছে এই মুহূর্তে কুমোরটুলিতে, তো সেটাই কিন্তু এইবার তোমাদের শেয়ার করব। তো কুমোরটুলির কাছাকাছি চলে এসেছি, তো কুমোরটুলির ভেতরে যাব আর গিয়ে তোমাদেরকে দেখাবো যে এই মুহূর্তে বাসন্তী পুজোর কী প্রস্তুতি চলছে। তো চলো কুমোরটুলির ভেতরে যাওয়া যাক। কিন্তু অনেক বাসন্তী ঠাকুর ও শীতলা ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। প্রচুর ঠাকুর কিন্তু এখানটায় তৈরি হচ্ছে এই জায়গাটায়। তো এই সামনাসামনি দেখো একটা বাসন্তী ঠাকুর কিন্তু মাটির কাজে তৈরি হয়েছে মোটামুটি। তো এটার এখন রং বাকি। তো পেছন দিকটা আর একটা দেখতে পাচ্ছি বাসন্তী ঠাকুর, ওটার কিন্তু অল্প রং হয়ে গেছে। তো ওটার এখনও সাজগোজ অনেকটাই বাকি রয়েছে, তো রং হয়েছে এটা দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে এখন একটা বাসন্তী ঠাকুর দেখাচ্ছি। তো সেই বাসন্তী ঠাকুরটার মোটামুটি কিন্তু অনেকটাই রং হয়ে গেছে। তা কতটা সুন্দর লাগছে এই বাসন্তী ঠাকুরটা তোমাদেরকে কিন্তু এবার দেখাচ্ছি, তো দেখে নাও কেমন লাগে। দেখো এই সেই বাসন্তী ঠাকুরটা যেটা তোমাদেরকে বলছিলাম এক্ষুনি। তো দেখো ছোটোখাটোর মধ্যেও কিন্তু কত সুন্দরভাবে এই বাসন্তী ঠাকুরটা ফুটে উঠেছে। দেখো কতটা সুন্দর লাগছে, কিন্তু যে কটা ঠাকুর রয়েছে প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর লাগছে। তো কুমোরটুলিতে কিন্তু এই মুহূর্তে তোমরা দেখতেই পেলে অনেক বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে, অন্নপূর্ণা ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে। তো অনেকগুলোর কিন্তু রং করার কাজও শুরু হয়ে গেছে, তোমাদেরকে কিন্তু সেগুলো দেখিয়েছি। তো আরও দেখি কত ঠাকুর তৈরি হচ্ছে এখানটায়, তো চলো সেইগুলো শেয়ার করবো তোমাদের।
তো সামনে কিন্তু একটা বাসন্তী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। তো এই বাসন্তী ঠাকুরে কিন্তু মায়ের শুধু অল্প রঙের কাজটা কিন্তু ধরা হয়েছে। তো এর আশেপাশেও কিন্তু তোমরা দেখো এখানে কিন্তু অনেক অন্নপূর্ণা ঠাকুরও তৈরি হচ্ছে। দেখো দু সাইডেই দেখতে পাচ্ছ তোমরা, এখানে অন্নপূর্ণা ঠাকুরও তৈরি হচ্ছে আর বাসন্তী ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে। তো এই সামনে দেখো আরও একটা অন্নপূর্ণা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। তো এই অন্নপূর্ণা ঠাকুরের পেছন দিকের যে কাঠামোর কাজটা রয়েছে দেখো পেছন দিকে, তো ওটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো সামনে দেখো একটা অন্নপূর্ণা ঠাকুর, এটা কিন্তু পুরোটাই কাজ কিন্তু হয়ে গেছে। তো খুবই সুন্দর লাগছে কিন্তু এই অন্নপূর্ণা ঠাকুরটাকে দেখতে। দেখো, তো আমি এখন শিল্পী তারক পালের স্টুডিওর সামনে চলে এসেছি। তো এখানে কিন্তু অনেক অন্নপূর্ণা ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে আর তৈরির কাজও চলছে কিন্তু। তো তোমাদের ঠাকুরগুলোকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে ঠাকুরগুলো তৈরি হওয়ার পরে। দেখো ভেতরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু অন্নপূর্ণা ঠাকুর এখানে তৈরি হয়ে রয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে এগুলো, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এগুলোর কিন্তু কাজ পুরোটা কমপ্লিট না হলেও খুবই সুন্দর লাগছে কিন্তু। কমপ্লিট বলবো হয়নি বলবো না, কারণ এখানে একটা দুটো শুধু মুকুট টুকুটই পরানো হয়নি শুধু, তাছাড়া কিন্তু বাদবাকি পুরো কাজই কিন্তু এখানে হয়ে গেছে। তো তোমরা কিন্তু দেখলে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে এই ঠাকুরগুলো দেখতে। তো এই স্টুডিওর ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হয়ে গেছে। তো এর কিন্তু পুরো কাজই কমপ্লিট হয়ে গেছে। এই ঠাকুরটাকে দেখতে জাস্ট কতটা সুন্দর লাগছে শুধু দেখো তোমরা, দেখো কতটা সুন্দর লাগছে। মায়ের চোখটা দেখো কতটা সুন্দর লাগছে, আর ওপরে যে মুকুটের কাজ ফাজ সবই কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আজকের এই ভিডিওটা কুমোরটুলি থেকে কিন্তু শেষ করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু বাসন্তী ঠাকুর অন্নপূর্ণা ঠাকুর কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটা।